জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা শুরু করব সুবীর দাসের সময় কার্যের অঙ্ক দাগ নাম্বার 11। এর আগে একটা পার্ট আমাদের কিন্তু ভিডিও করা হয়ে গেছে 1 থেকে 10 পর্যন্ত একদম ডিটেলসে। যারা যারা এখনো পর্যন্ত আগের ভিডিও দেখোনি, এক্ষুনি যে আগের ভিডিওটা দেখে আসো, তোমাদের ডেসক্রিপশন বক্সে দেখো লিংক দেওয়া আছে। ওকে, তো 11 দাগ কি আছে বলেছে, 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করতে পারে। অন্যদিকে 11 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করতে পারে। তাহলে কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করতে পারবে? তো দেখো, এই অঙ্কটা একটু লেন্দি হবে, কিন্তু অঙ্কটা খুবই সুন্দর। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আর অবশ্যই নোটবুক পেন হাতে করে রাখবে। 25 জন ম্যান প্লাস 10 জন বালক একটা কাজ করতে পারছে 6 দিনে। একই কাজ বলেছে, একই কাজ 21 জন ম্যান প্লাস 30 জন বালক করতে পারছে কত দিনে? 3 দিনে। তো এখান থেকে আমি কি বের করব যে একজন ম্যান সমান সমান কতজন বালক। এইটাই হচ্ছে আমার অঙ্কের মেন ফান্ডা। তো এখান থেকে করো, কত হবে? 6 25 150 ম্যান প্লাস 60 বালক ইকুয়াল টু 63 ম্যান প্লাস 90 বালক। তারপরে এদিকে আসলে কি হবে? 150 ম্যান মাইনাস 63 ম্যান ইকুয়াল টু 90 জন বালক মাইনাস 60 জন বালক। 87 জন ম্যান ইকুয়াল টু 30 জন বালক। 3 10 আর 3 3 6 3 নং 7, অর্থাৎ 29 জন তোমার ম্যান সমান সমান আমার 10 জন বালক। এটা কিন্তু আমার কাছে এসে গেল। ওকে, নেক্সট আমি কি করব, যে কোনো একটা ফরম্যাটে আমি এটাকে বসাবো। আমি এবার এটাকে বসাচ্ছি। দেখো, 21 জন ম্যান প্লাস 30 জন বয় একটি কাজ 3 দিনে করতে পারছে। 10 জন বালক সমান সমান কি বলেছে? 10 জন বালক সমান সমান হচ্ছে 29 জন ম্যান। তাহলে 30 জন বালক সমান সমান ম্যান কত হবে? একে 30 করতে গেলে এই পাশে 3 গুণ, আর এইদিকে আমার 3 গুণ করতে হবে। তাহলে কত হবে? 3 নং 27 7, হাতে আমার 2, 3 2 6 আর 2 8, 87 বয়। তাহলে আমি কি বলতে পারি যে 30 জন বালক সমান সমান আমার 87 জন ম্যান। ওকে, নেক্সট দেখো, এখানে কিন্তু আরো ম্যান রয়েছে, এই 21 কিন্তু ম্যান রয়েছে। মোট কত হচ্ছে? 7 আর 8, আর 8 আর 2 হচ্ছে 10, এতজন ম্যান। ঠিক আছে, টোটাল ম্যান কিন্তু হবে এতজন ম্যান একটি কাজ, অর্থাৎ একে আমি 3 দিয়ে গুণ করে দেবো। 3 24 4, হাতে আমার 2 বসে গেল 3। তাহলে আমার টোটাল কাজ কিন্তু হয়ে গেল 324। আমি আগে বলেছিলাম লোক সংখ্যাকে দিন সংখ্যাতে গুণ করলে কিন্তু আমি কি পাই? টোটাল কাজ পাই। তো এখানে আমার টোটাল কাজ কত বেরিয়ে গেল? 324 আমার টোটাল কাজটা বেরিয়ে গেল। নেক্সট লাইনটা কি বলেছে? কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি শেষ করতে পারে। তো বলেছে কতজন বালক, আমি তো জানি না কতজন বালক, তো আমি সেটাকে এক্স ধরে নেবো। ওকে, যদি তোমার এক্স ধরতে সমস্যা হয়, আমি জানি এক্স এ অনেকেরই একটু অ্যালার্জি আছে, তুমি ABCD ধরতে পারো। 23 জন ম্যান প্লাস এক্স জন বালক একটি কাজ কত দিনে করতে পারছে? 4 দিন। সমান সমান এটাই হচ্ছে আমার মোট কাজ 324। তবে এই 4 দিয়ে কি করছি? 4 8 32, 4 অক্ষে 4। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 23 জন ম্যান প্লাস এক্স বি ইকুয়াল টু 81। এক্স বি সমান সমান কি হবে? এক্স বি সমান সমান 81 মাইনাস 23। তাহলে এক্স বি সমান সমান কত দাঁড়াচ্ছে? এখানে 8, হাতে আমার 2 আর 3, 58 ম্যান। তাহলে আমি এখানে কিন্তু পেয়ে গেলাম, এক্স বি সমান সমান 58 ম্যান। এবার দেখো, আগে খেয়াল করো, আমি কিন্তু এখানে আগেই বের করে নিয়েছি যে 29 জন ম্যান সমান সমান 10 জন বালক। ঠিক আছে, 29 জন ম্যান সমান সমান 10 জন বালক। তাহলে আমি দেখো, 29 কে 2 দিয়ে গুণ করলে 58 হয়। তাহলে আমি কি বলতে পারি? 58 জন ম্যান সমান সমান 20 জন বালক, আর এটাই তোমার উত্তর। ওকে,
সলিল ও বিপিন একসাথে একটি কাজ করতে 15 দিন সময় লাগে। বিপিন একা ওই কাজটি 20 দিনে করতে পারে, তো সলিল একা ওই কাজটি কত দিনে করতে পারে? দেখো 1 থেকে 11, আমি আগের ভিডিওতে বলেছিলাম 1 থেকে 5 কিন্তু একটা নতুন টাইপ। এবার দেখো 6 থেকে 11 পর্যন্ত কিন্তু অন্য টাইপের অঙ্ক ছিল। এইবার 12 থেকে কিন্তু নতুন টাইপ, অর্থাৎ টাইপ নাম্বার 3 কিন্তু তোমাদের স্টার্ট হয়ে গেছে। তো এখানে কি বলেছে? সলিল, এস ফর সলিল। সলিল কি করেছে? সলিল প্লাস বিপিন একটি কাজ করছে কত? 15 দিনে। বিপিন একা ওই কাজটি করতে পারছে কত? এতদিনে। তাহলে আমি কি করবো? এই দুটোকে লসাগু করব। লসাগু কত আমি জানি? 60। এই লসাগু যেটা আসলো 60, এটাই হচ্ছে আমার টোটাল কাজ। এই মোট যে কাজটা কি করব, এটাকে দিয়ে আমি ভাগ করব। কত হচ্ছে এখানে? 4 আর এখানে 3। অর্থাৎ সলিল প্লাস বিপিনের এফিসিয়েন্সি বা এইটা হচ্ছে আমার দক্ষতার লাইন। ঠিক আছে, দক্ষতা কত? 4। আর শুধুমাত্র বিপিনের দক্ষতা হচ্ছে 3। তাহলে বিপিনের এই 3টা আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে সলিল প্লাস বিপিন যদি 4 হয় আর বিপিন যদি আমার 3 হয়, তাহলে সলিল কত দাঁড়াবে? 1। ওকে, তাহলে সলিলের এফিসিয়েন্সি কত হলো? এখানে 1 হলো। তো এবার উত্তর কি বলেছে? তোমার উত্তর থেকে সলিল একা ওই কাজটি কত দিনে করতে পারবে? টোটাল কাজ কত? 60। টোটাল কাজকে সলিলের এফিসিয়েন্সিতে ভাগ করলে আমার উত্তর আসবে। টোটাল কাজকে এফিসিয়েন্সিতে ভাগ করলে কি পাচ্ছি? আমি দিন সংখ্যা পাই। সলিলের এফিসিয়েন্সি কত? 1। তাহলে 60 কে 1 দিয়ে ভাগ করলে উত্তর কত হয়ে যাবে? 60। অর্থাৎ সলিল ওই কাজটি একা 60 দিনে করতে পারে। দেখ নাম্বার 13 কি বলছে? এ 2/5 অংশ জমি 6 দিনে করতে পারে। তাহলে কত? এ করছে এটা, এ 2/5 অংশ জমি কত? 6 দিনে করতে পারে। এই ধরনের অঙ্কে আমাকে সবসময় এক অংশ কত দিনে করে ওটা আমাকে বের করে নিতে হবে। তাহলে 2/5 যদি আমার 6 দিনে করে, এক অংশ কি হবে? এটা এই 5টা উপরে যাবে, 2 আসছে আমার নিচে, এই 2 দিয়ে কাটো, কত হচ্ছে? তাহলে এর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে? এ কিন্তু একটা কাজ কিন্তু 15 দিনে করতে পারে। একই রকম ভাবে বি কত বলেছে? বি দেখো বলেছে বি একের 3 অংশ, বি একের 3 অংশ করছে 10 দিনে। তাহলে এক অংশ কত করবে? উপরে যাবে 3, নিচে আসবে 1। তাহলে কত হচ্ছে? বি 30। একটা কাজ 15 দিনে করতে পারছে এবং বি একটা কাজ 30 দিনে করতে পারছে। তাহলে আমি এবার কি আগের যে নিয়মটা, সেই নিয়মে আমি এবার আসবো। এ একটা কাজ কত দিনে করতে পারছে? 15 দিনে, এবং বি একটা কাজ 30 দিনে করতে পারছে। তো এদের লসাগু কত? 30। এখানে কত হচ্ছে? 2, এখানে হচ্ছে 1। ওই যে কাজ, টোটাল কাজ কত? 30। বলছে এই কাজে 4/5 অংশ জমি কত দিনে তারা একত্রে চাষ করতে পারে। তো এই টোটাল কাজ কত আমার? 30 কত? 4/5 অংশ মানে কত? এখানে যাবে 5, 5 × 30 মানে 24। ওকে, এই 24 কাজ কত? এ আর বি একসাথে করে। তাহলে এ আর বি এফিসিয়েন্সি কত? 3। 24 বাই হচ্ছে 3, উত্তর হয়ে যাবে কত? 8। বলছে এ একটি কাজ 9 দিনে করতে পারে এবং বি ওই কাজটি 19 দিনে করতে পারে। তারা একত্রে 6 দিন কাজ করলো, কাজটি কত অংশ বাকি রয়েছে? ওকে, এ কি বলেছে? এ একটি কাজ 9 দিনে এবং বি একটি কাজ 19 দিনে। এদের লসাগু কত? 9 রং 81, 1 হাতে আমার 8, 8 9 17। তাহলে এখানে কত হয়ে যাবে? 19, এখানে হয়ে যাবে আমার 9। ওকে, তো এবার দেখো কি বলেছে। তাহলে আমি কি বলতে পারি যে এ প্লাস বি অর্থাৎ 19 + 9 সমান কত? হাতে আমার 1, 28। তাহলে এ প্লাস বি একদিনে কিন্তু আমার কি 28 কাজ করতে পারছে। একদিনে কত কাজ করতে পারছে? 28 কাজ করতে পারছে। তো এরা 6 দিন একসাথে করেছে, অর্থাৎ গুণ 6, 6টা কত? 48 এর 8 হাতে আমার 4, 6 × 2 = 12, আর 4 কত? 16। তো 6 দিনে তারা 168 কাজ কিন্তু শেষ করে ফেলেছে, কিন্তু আমার মোট কাজ কত ছিল? 171। তাহলে আমার বাকি আছে কত কাজ? তাহলে আমার 171 থেকে 168 বিয়োগ করলে কত আছে? 3 দাঁড়াচ্ছে। তাহলে 3 কাজ কিন্তু বাকি ছিল, আর আমার টোটাল কাজ কত আছে? 171। তাহলে আমার এখান থেকে বলছে যে বাকি আছে কতটা?
3/171, কিন্তু দেখো অপশনে কোথাও এরকম নেই। কি কারণে? যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে তার লঘিষ্ঠ আকারে আনতে হয়। 3 অক্ষে 3, 3 5 15, 3 7 21, উত্তর হয়ে যাবে কে 1/57। ওকে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ও বি একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে, বি ও সি একত্রে সে কাজ 12 দিনে করতে পারে, এবং সি ও এ একত্রে সে কাজ 18 দিনে করতে পারছে। তাহলে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? ওকে, লিখছি এ প্লাস বি একটি কাজ কত দিনে? 9 দিনে করতে পারছে। বি প্লাস সি 12 দিনে করতে পারছে, এবং সি প্লাস এ সেই কাজটি 18 দিনে করতে পারছে। তবে 108, লসাগু হবে 108। আমি কি জানি 9 বরং 108, এখানে হবে 6। তো আমি কি দেখতে পাচ্ছি যে এ এখানে আছে দুবার, বি এখানে আছে দুবার, আর সি আছে দুবার। তো আমি কি লিখতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এগুলো কি হবে? এই টোটালটা যোগফল হবে। তাহলে কত হচ্ছে? 9 12 হচ্ছে 21, 21 আর 6 কত? 27। ওকে, তো নর্মালি এ প্লাস বি প্লাস সির মান কত হবে? 27/2। তো এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 27/2। আর এই এফিসিয়েন্সিতে 108 কাজ সে কত দিনে করতে পারবে? টোটাল কাজ ভাগ 27/2, এই দুটোর উপরে চলে যাবে। 9 দিয়ে কাটো, 3 নং 27। আমি কি জানি 9 বরং 108, 3 দিয়ে কাটো, 3 4 12, অর্থাৎ উপরে 4 ইন্টু 2, উত্তর হয়ে যাবে 8। তাহলে কি হয়ে যাবে? 15 এর অপশন ডি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, তো আশা করছি তোমরা বুঝতে পারছো। যার একটু সমস্যা হচ্ছে এই ভিডিওটা আরেকবার তোমরা দেখে নিও, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই করে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। 16 কি বলেছে দেখো, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় করতে পারে, এ ও সি ওই কাজ 2 ঘন্টায় করতে পারে। তো বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে? একই অঙ্ক। তাহলে এ কি বলেছে? এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি প্লাস সি ওই কাজটি 3 ঘন্টায় করতে পারে, আর এ প্লাস সি ওই কাজটি 2 ঘন্টায় করতে পারে। এদের লসাগু কত? 12। তাহলে এখানে কত হবে? 3, এখানে 4, আর এখানে 6। দেখো এখানে এর এফিসিয়েন্সি আছে 3, তাহলে এ প্লাস সি আছে আমার 6, এর জায়গায় আমি 3 বসাই, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে সির এফিসিয়েন্সি আমি কি 3 বলতে পারি? অবশ্যই বলতে পারি। আবার ভালো করে দেখো, এর এফিসিয়েন্সি 3 আর এ প্লাস সি হচ্ছে 6, তাহলে এ প্লাস 6 যদি 6 হয়, এর মান যদি আমি এখানে 3 বসিয়ে দিই, তাহলে সির মানও আমার এখানে 3 হয়ে যাবে। তো সির মান আমি পেয়ে গেছি এখানে 3, তাহলে এই 3টে এখানে বসাও। বি প্লাস সির মান হচ্ছে আমার 4, শুধুমাত্র সির মান আমার 3, তাহলে বির মান কত? 1 হয়ে যাবে। ওকে, তো উত্তর কি বলেছে? উত্তর চেয়েছে বি একা কাজটি কত ঘন্টায় করতে হবে। বির এফিসিয়েন্সি কত? 1। টোটাল কাজ কত? 12। টোটাল কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 12 কে 12 ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে কিন্তু অঙ্ক করার আগে অঙ্কটা আগে কিন্তু মুখে মুখে পড়বে। অনেকে কি হয় যে অঙ্কটা না পড়ে অ্যান্সার করার ট্রাই করে, কিন্তু এটা ভুল প্রসেস। তোমরা কি করবে? আগে স্ক্রিনটাকে পজ করো, পজ করে আগে নিজে অঙ্কটা পড়ো, পড়ে আগে নিজে করার ট্রাই করো। যদি না হয় তারপরে সলিউশন তো তোমার কাছে আছেই। ওকে, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি 6 দিন এবং 18 দিনে করতে পারে। তো স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারে? ওকে, তো আমি লিখছি 1 ম্যান প্লাস 1 ওমেন প্লাস 1 বয় একটি কাজ কত? একটি কাজ একত্রে 3 দিনে করতে পারছে। শুধুমাত্র একজন ম্যান ওই কাজটি 6 দিনে করতে পারে, আর একজন ওম্যান ওই কাজটি 18 দিনে করতে পারে। তো এই তিনটে লসাগু কত হচ্ছে? 18। এখানে কত? 6, এখানে 3, এখানে 1। তো একই রকম আগের অঙ্কের মতোই দেখো, শুধুমাত্র একজন ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 1 আর ম্যানের এফিসিয়েন্সি 3। তাহলে ওম্যানের এইখানে আমি 1 লিখতে পারি, ম্যানের এখানে আমি 3 লিখতে পারি, আর ম্যান প্লাস ওম্যান প্লাস বয় হচ্ছে আমার 6। তো 6 থেকে 3 এর 4 যদি বিয়োগ দিই, তাহলে একজন বয়ের এফিসিয়েন্সি 2 হলো কি হলো না?
সরি এই জায়গাটা কিন্তু বালক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বয়ের এফিসিয়েন্সি কিন্তু এখানে 1, বয়ের এফিসিয়েন্সি 1, তাহলে 3 আর 1 কত 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে একজন ওমের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 2 হয়ে যাবে না। বলেছে এই 2 এফিসিয়েন্সি নিয়ে 18টি কাজ কতদিনে শেষ করতে পারে। একই রকম আবার বলছে একই কথা, টোটাল কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে কি পাই, দিন সংখ্যা পাই। তাহলে কি হবে 18 ভাগ 2 সমান সমান 9। ওকে ওকে, তো ম্যাথ যখন করবে না একটু মুখে হাসি নিয়ে করো। সবসময় কি হয়, যদি আমি বেশি চিন্তা করি বা যদি আমি ওভার পজিটিভ হই যে আমি ম্যাথটা করবই বা ম্যাথ আমি পারি না, যদি এই কিছু সবসময় মাথার মধ্যে থাকে না, তাহলে দেখবো অনেক পারা জিনিসও কিন্তু আমরা ভুল করে আসি। তো রিল্যাক্স, টেক ইট ইজি। 1 নম্বর 18 কি বলেছে, এ বি এর 4 গুণ কর্মক্ষম। দেখো এই জায়গায় খুব সুন্দর একটা আমি লাইন বলছি, যার সাথে এর যুক্ত থাকবে। এখানে দেখো এ বলেছে বি এর, তাহলে বির সাথে এর যুক্ত আছে, তো বি কে আমি 1 ধরতে পারি, এক্স ধরতে পারি বা 100 ধরতে পারি। ওকে, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। যার সঙ্গে এর যুক্ত থাকবে তাকে আমি 1 ধরতে পারি, এক্স ধরতে পারি বা 100 ধরতে পারি। ওকে, নেক্সট লাইনে কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 48 দিনে করে, ওই কাজ বি একা কত দিনে করতে পারবে। তো দেখি এটা কতটা ইজি ওয়েতে আমরা করতে পারি। তাহলে আমি এখানে লিখলাম এ ইস টু বি, আমি একটু আগেই বললাম 1 ধরবো কাকে, বি, যেহেতু বির সাথে এর যুক্ত আছে। তাহলে কি বলেছে, বির থেকে 4 গুণ, তাহলে এ কত হবে 4। এটা কি, এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি বা দক্ষতা রেশিও। আবার বলেছে এ এবং বি, তাহলে এদের এফিসিয়েন্সি যোগফল কত 5, তো 4 আর 5 হচ্ছে। বলেছে এ আর বি একত্রে এই কাজটি 48 দিনে করতে পারে। এবার একটা সূত্র লেখো, স্টার মার্ক দিয়ে লেখো, দক্ষতা ইনটু দিন সমান সমান মোট কাজ, অর্থাৎ দক্ষতার সাথে দিন সংখ্যাকে গুণ করলে আমি মোট কাজ পাই। তাহলে এখানে দক্ষতা কত 5 আর দিন সংখ্যা কত 48, টোটাল কাজ কিন্তু এইটা। বলছি এই কাজটি বির যে এফিসিয়েন্সি 1, এই 1 এফিসিয়েন্সিতে গেলে কত দিনে শেষ করতে পারবে। তো নিচে 1 থেকে উপরে যা হবে তাই, 5 রা 40, 0 হাতে আমার 4, 4 20 আর 24। তাহলে উত্তর কত হয়ে গেল 240 ইজ দ্য রাইট অ্যান্সার, মানে অপশন এ তে আছে দেখো 240। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো রকম কোনো ডাউট থাকে কারোর, নিচে দেওয়া নাম্বার আছে, তুমি ডাইরেক্ট আমাকে ফোন করতে পারো বা তুমি আমাকে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো যে তোমাকে এই অঙ্কের এই দাগ নাম্বারে তোমার একটি ডাউট হচ্ছে। আমি পার্সোনালি তোমাকে ডাউট ক্লিয়ার করে দেবো। সারা একটি কাজ 18 দিনে করতে পারে এবং তারা ওই কাজ 15 দিনে করতে পারে। তারা 10 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়। এখানে তারা বলতে তারা দুইজন না, কিন্তু একজনের নাম হচ্ছে তারা। এই জায়গাটা কিন্তু পড়তে অনেকের ভুল হয়। তারা বলতে সারা এবং তারা দুইজনের কথা, কিন্তু এরা দুইজনের কথা এখানে কিন্তু বলিনি। তারা একটা ব্যক্তির নাম, সে 10 দিন কাজ করার পর কাজটি সে চলে যায়। সারা বাকি কাজ কত দিনে শেষ করতে পারবে। সারা হচ্ছে একটি কাজ 18 দিনে করতে পারছে এবং টি ফর কি তারা, ইনি কত 15 দিনে করতে পারছে। 90 হবে আমার লসাগু, তাহলে কত হচ্ছে, এখানে 5 এখানে 6 হবে। তারপরে কি বলেছে অঙ্কটা, তারা 10 দিন কাজ করে, তাহলে এফিসিয়েন্সি কত 6 দিন এফিসিয়েন্সিতে 10 দিন কাজ করছে, মানে কত 60 দিন, 60টা কাজ তার হয়ে গেছে। তাহলে টোটাল কাজ ছিল 90, সেখান থেকে 60 কাজ শেষ হয়ে গেছে, বাকি আসে কত 30 কাজ। এই 30 কাজ যখন কি তারা কাজ ছেড়ে চলে গেছে, তখন আর কে কাজ করবে, সারা কাজ করবে। তো সারা কি, সারার এফিসিয়েন্সি কত 5, বাকি আছে কত 30 কাজ। তাহলে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, উত্তর কত হয়ে যাবে 6। তাহলে অপশন সি অর্থাৎ 6 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখনো পর্যন্ত তোমরা যারা এই ভিডিওটা লাইক না করে আছো, দয়া করে একটা লাইক করে দাও। একটা লাইক করলে কি হয়, একটু ভালো লাগে মন থেকে, আর কিছু না। এ একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে যায়। ভালো অঙ্ক কিন্তু এটা। বি বাকি কাজ 12 দিনে শেষ করে,
সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কত সময় লাগবে? অঙ্কে কি বলা আছে, এ 20 দিনে একটা কাজ শেষ করতে পারে। তো আমি ধরলাম এখানে টোটাল কাজ হচ্ছে 1 অংশ, তাহলে 20 দিনে এ হচ্ছে আমার 1 অংশ কাজ করছে। তাহলে একদিনে কত অংশ করছে? 1 এর 20। আর এ কাজ করেছে কতদিন? 4 দিন কাজ করছে, অর্থাৎ 4 দিন কাজ করলে কত কাজ করবে? 4/20। একে আমি কাটলে কত হচ্ছে? 1/5। তো আমি এখানে দেখতে পাচ্ছি এ 4 দিনে 1 এর 5 অংশ কাজ করে বেরিয়ে গেছে। তাহলে বাকি আছে কত কাজ? বাকি যে কাজটা আছে সে কাজটা নিশ্চয় এ আর আসছে না করতে, কে করছে? বি করছে। তাহলে আমাকে আগে বের করতে বাকি কাজ কত আছে। তাহলে টোটাল হচ্ছে আমার 5 কাজ, সেখান থেকে 1 কাজ হয়ে গেছে, আর বাকি আছে কত কাজ? বাকি আছে আমার 4 কাজ। তাহলে এই অংশটা কিন্তু কে করবে? বি করবে। তো অঙ্কে বলেছে এই যে বাকি অংশটা বি বি কত দিনে করছে? 12 দিনে করতে পারছে। তাহলে বি টোটাল অংশ, অর্থাৎ কি আমি 1 অংশ ধরে নিয়েছিলাম, তাহলে 4 এর 5 অংশ যদি 12 দিনে করে, 1 অংশ কত দিনে করবে? এই 5টা উপরে যাবে, 4 নিচে চলে আসবে। 4 দিয়ে কারো 3 4 12, অর্থাৎ 3 5 15 দিনে শেষ করবে। অর্থাৎ অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। আজকের এই ভিডিও লাস্ট অঙ্ক, কিন্তু আবার আমাদের কিন্তু অনেকগুলো পার্ট আসবে। আমি তোমাদেরকে বলেছি টোটাল এই সময় কার্যে যতগুলো অঙ্ক আছে 97 খানা অঙ্ক আছে, টোটাল অঙ্ক কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদেরকে সলিউশন করানো হবে। তো এখনো পর্যন্ত যারা তোমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ বেসিক ম্যাথ শেখার জন্য, হয় আমাদের অফলাইন ব্যাচে আসতে পারো, না হলে কিন্তু অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সঙ্গে থাকো, লেভেল তৈরি করে দেবো। নেক্সট কি বলেছে, দাগ নাম্বার 21, এ এবং বি একটি কাজ 18 দিন এবং 12 দিনে করতে পারছে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। তাহলে ওই 3 দিন কিন্তু এ একা কাজ করছে, বি তো ওখানে নেই। তাহলে কাজটি মোট কতদিনে শেষ হবে? তো আমি দেখি অঙ্কটা কিভাবে করা যায়। এই ধরনের যে অঙ্কগুলো যে লাস্টের দিকে যে চলে যায়, সবসময় মনে রাখতে হবে এই টাইপের অঙ্কগুলো আসলে লাস্টের দিকে যদি কেউ যেতে চায় তাহলে তাকে যেতে দেওয়া যাবে না, তাকে আটকে ধরে রাখতে হবে, তুই যাস না, তুই গেলে আমি কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারবো না। তো এখানে দেখো বলেছে বি কাজটি শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। তো আমি কি করবো? বি কে যেতে দেব না। যদি বি না যেত তাহলে টোটাল কাজটি কতদিনে হতো, আমাকে সেটা বের করে নেবো। দেখো এখানে আমার কি, এখানে কিন্তু লসাগু বেরিয়েছে আমার কত? 36। তো এখানে হচ্ছে আমার 2, এখানে হচ্ছে আমার 3। বলেছে বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। ভালো করে বোঝো এই জায়গাটা, বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। তাহলে যদি বি না যেত ওই 3 দিনে বি কত কাজ করতো? বি এফিসিয়েন্সি কত? 3। তাহলে এফিসিয়েন্সি কে দিন সংখ্যাতে গুণ করলে আমি কাজ পাচ্ছি 9 কাজ করতো। তাহলে এই 9 কাজটা কি হবে? টোটাল এই যে কাজের সাথে আমি অ্যাড করব, 36 প্লাস 9 ইকুয়াল টু কত? 45। ওকে, তো যদি না যেত তাহলে তো 45 কাজ হতো। বলছে 45 কাজটা এ প্লাস বি এফিসিয়েন্সি কত? 5। বলেছে এ প্লাস বি কতদিনে শেষ করতে পারে, তাহলে বাই করে দাও 5। উত্তর হয়ে গেল কত? 5 নং 45। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের 11 থেকে 21 দাগ পর্যন্ত সুবির দাসের যে নতুন বই তার সময় কার্যের সলিউশন, আগামীতে আরো তোমাদেরকে এরকম ভিডিও দেওয়া হবে। টোটাল সময় কার্য থেকে আরম্ভ করে টোটাল অঙ্কগুলো কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে সলিউশন করানো হবে। তো ভিডিও সেভ করে রাখো এবং এই প্লেলিস্টটাকেও তোমরা সেভ করে রাখো। আগামী দিনের যে কোনো পরীক্ষায় তোমাদের খুব ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্কগুলো। তো আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।